ত্রয়োদশ নির্বাচনে আসন ভিত্তিক সমঝোতায় মাঠ পর্যায়ে জরিপ চলছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। জিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রার্থিতা নিয়ে দলগুলোর সঙ্গে অনৈক্যের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। আর খেলাফত মজলিস 264 আসনে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন দিলেও আসন সমঝোতায় তা সমন্বয়ের কথা জানান দলটির নায়েবে আমির আহমদ আল কাশেমি। জামায়াতের কাছে 200 আসন চাওয়ার খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘোষণার পর প্রায় সবগুলো ইসলামী দল এক বাক্স নীতিতে ভোটের মাঠে লড়াইয়ের ঘোষণা দেয়। দাবি আদায়ে রাজপথে দেখা যায় যুগপৎ আন্দোলনে। ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলকেই এই বলয়ে প্রত্যাশা করেন তারা। ইসলামী শক্তিকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগের কথা জানান জামায়াত, ইসলামী আন্দোলন সহ মোর্চায় থাকা দলের নেতারা। আমরা কোন জায়গায় কার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা সেটাকে বিবেচনা করব, সেটা আমার দলের হোক বা অন্য দলের হোক, আমরা জিততে চাই। আসন যখন সমঝোতা হবে তখন যাকে যে জায়গায় দেওয়া হবে সে সেই জায়গা থেকে নির্বাচন করবে এবং আমাদের 8 দলের আমরা সবাইকে সহযোগিতা করব। দল কেন্দ্রিক না হয়ে একই লক্ষ্যের সকলকে নিয়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগুচ্ছে ইসলামী আন্দোলন, জানান শাহ ইফতেখার তারিক। তো 8টি দল একটা বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে, এখানে আসন চাওয়ার তো প্রশ্নই আসে না। আপনার মতো আমিও দেখেছি যে বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে যে 200 আসন চেয়েছে, কেউ লিখেছে 100 আসন চেয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলি এক ধরনের নির্বাচন পূর্ব এক ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র। খেলাফত মজলিস নেতা কাসেমি জানান দলীয় ইমেজ, প্রার্থীর যোগ্যতা, জনপ্রিয়তা সহ যৌক্তিক বিষয়গুলোর আলোকে সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকে প্রার্থী দিতে চায় এই জোট। সিনিয়র লিডাররা যখন বসবেন তখন প্রত্যেকের কথা এবং এলাকার অবস্থান এগুলা অবস্থান করে আসন সমঝোতা হয়ে যাবে। আর আশা করি এটা তেমন সমস্যা হবে না। সৎ ও নৈতিকতা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দল বা গোষ্ঠীর জন্য এই বলয় খোলা রয়েছে জানিয়ে ঐক্য অটুট রাখতে মাঠ পর্যায়ে জরিপ শেষে জামাত সর্বোচ্চ ছাড় দিয়ে আসন সমঝোতা করবে বলে জানান দলটির নেতা আব্দুল হালিম। অন্যান্য ইসলামী দল, শক্তি, ব্যক্তির সাথেও আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। তবে আমাদের নীতিগত বিষয় যেটা ইতিমধ্যে আমির জামাত প্রকাশ করেছেন সেটা হচ্ছে আমরা বৃহত্তর স্বার্থে সমঝোতা করব। এটা আমাদের জোট কেন্দ্রিক আমরা নাম এখনো দিইনি। এটা হলো নির্বাচনী সমঝোতা, যাতে করে সবগুলো ইসলামী দল, শক্তি, ব্যক্তি, মহল যে দিক থেকে এই কাজ যেন সম্পৃক্ত হতে পারে। তবে আসন সমঝোতার বিষয়টি এনসিপি কেন্দ্রিক জোট চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকতে পারে বলেই ধারণা করছেন এই বলয়ের কোনো নেতা। জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ নিয়েও আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।